আল্লাহর রহমতের কারণে শুধুমাত্র মনে করেন আমরা বারবার বেঁচে যাই, আমরা বারবার মনে করেন আমাদের নিজের স্বার্থে যা খুশি তাই করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাফ করিয়ে দেয়। কিন্তু আধুনিকতার নামে আমরা মানে একটা কথা বলা লাগে, সেটা হচ্ছে আমি যখন আসতেছিলাম তো আমার ছেলেটারে আমি বলতেছিলাম যে দেখ ভাই, গত রাত্রে আগুন লাগলো আর তারা কত সুন্দর হাসতেছে খেলতেছে, মানে কি? এখনো তাই দেখছি বেলি রোডে। হ্যাঁ, এর মানে কি? এর মানে তাহলে আমরা আমরা সমাজকর্মী যারা, আমরা পরিবেশ কর্মী যারা, আমরা সংবাদকর্মী যারা, আমরা ফায়ার সার্ভিসের যারা আছেন, পুলিশের যারা আছেন, সমস্ত দায়টা তাদের উপরে এসে পড়ছে। আমাদের সাধারণ মানুষের কোনো কিছু বলার নাই। গ্যাস বিস্ফোরণের কথাটা কিন্তু আমি বারবারই বলছি যে গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিয়মটা জানতে হবে। যদি এই নিয়মটা আমরা না জানি তাহলে আমরা সেটা কেন করব? আমরা সিলিন্ডার ব্যবহার করব আর ব্যবসা সেটা চলবে। আপনি ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করতে পারবো না। আরেকটা হচ্ছে এই এক্সপায়ারি ডেটই তো আছে, সব কিছুরই তো এক্সপায়ারি ডেট থাকে, আমাদের সিলিন্ডারেরও তো এক্সপায়ারি ডেট থাকতে পারে। হ্যাঁ, সিলিন্ডারের অবশ্যই এক্সপায়ারি ডেট আছে। এবং আরেকটা জিনিস নিয়ে আপনারা কোশ্চেন করতেছেন না, সেটা হচ্ছে হোয়ার ইজ দ্য এক্সিট ডোর। না, এক্সিট ডোর তো ম্যাক্সিমাম নাই, যেটা বললাম সেফ জোন, সেই জন্য এটাই তো আমি সিলিন্ডার রেখে বন্ধ করেছি, অথবা ডাস্ট রেখে ওই জায়গাটা বন্ধ। কালকে যে ছেলেটা না মেয়েটা জানি লাফ দিয়ে পড়ছে, আমি সম্ভবত যমুনায় না কিছু দেখলাম, যে আপনার লাফ দিয়ে কেন পড়বে? এক্সিট ডোর কই? তাহলে এখন বাড়ির মালিকরা আসলে কি করতেছে? তাদেরকে কি এখন সরকার ধরিয়ে নিয়ে অগ্নি নির্বাপক আইনের আওতায় নিয়ে তারপরে করবে? নিজের ব্যক্তিগত কনসেপ্ট থেকে কি তাদের মাথায় দেশপ্রেমটুকু আসবে না? তাদের তো ব্যক্তিপ্রেম, দেশপ্রেম, সমাজপ্রেম থাকলে তো এই ঘটনা ঘটে না। থাকবে না? কোথায় সেটা? তাহলে আমরা কেন এর ভিতরে হারাই যাইতেছি যে কয়টা টাকা হবে আর আমরা দেখা গেছে বেলিরোডে এসে আধুনিকতা দেখাবো। আধুনিকতার নামে গতকালকে কি হলো? এটা আর কত? এফআর টাওয়ার হলো, চকবাজারে হলো, আতরগলিতে হলো, এরপরে কি গুলিস্তানের পাশে মার্কেটটার নাম কি, বঙ্গবাজারে হলো। তো এভাবে আর কতদিন চলবে? মানে এর কোনো সমাধান নাই। আমি তো দেখতেছি আপাতত নাই সমাধানের রাস্তায় হাঁটতে হলে ফায়ার সার্ভিসের কাছে যেতে হবে। যে আপনারা ফায়ার সার্ভিসকে, আমরা কিন্তু একটা জিনিস জানি যে মানুষের বাড়ি আগুন লাগলে ফায়ার সার্ভিসের আগে পুলিশ আসে, পুলিশের এই বন্ধুপ্রেমটা আছে। আর এই দাহ্য পদার্থ ব্যবহার করার জন্য সরকারি কোনো আইন? হ্যাঁ, ওই যে অগ্নি নির্বাপক ও ব্যবস্থাপনা আইন 2003, ওখানে আপনি একদম স্পষ্টভাবে দেখতে পাবেন যে কিভাবে দাহ্য পদার্থ ব্যবহার করতে হবে। 6 তলার উপরে বিল্ডিং হলে সেখানে ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থা রাখতে হবে, ইন্টারনাল এক্সটার্নাল ফায়ার ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে। টোটাল বেলি রোডের হিসাব করেন, এখানে তো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলো থাকে নাকি? না ভুল বললাম? না, পাশে হেয়ার রোড আছে, মিন্টু রোড আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে। বাংলাদেশের উপরে এই 13 আউলিয়া 12 আউলিয়ার দেশে, বাংলাদেশে মনে করেন যে আল্লাহর রহমত আছে। একটা রেস্টুরেন্টে আসছি, ভাই এত টাকা বিল কেন নিলেন? আমি একবার সেগুন বাগিচা রেস্টুরেন্টে ধরছিলাম যে আপনি যে আমার বিল দিলেন, ভ্যাট ট্যাক্সটা আমি দেই, যায় আপনার নামে, তাহলে ভাই এই জায়গায় একটা কিছু করেন যাতে করে কোনো একটা দুর্ঘটনা হইলে সেই দুর্ঘটনা থেকে যেন আমরা রক্ষা পাই। কই আমরা কেউ, এই যে আমার পাশে যারা আছেন আপনারা তো সবাই ভিডিওটা বন্ধ করেন ভাই। আপনারা কেউ জিজ্ঞেস করছেন যে আপনাদের এই অবস্থা কেন? কখনো জিজ্ঞেস করছেন? তো আসলে সব কথার শেষ কথা হয়েছে যে মানে হুমায়ুন আহমেদ স্যারের ওই সেই কোথাও কেউ নেই মতো, আর সুনীল গঙ্গোপাধ্যায় স্যারের যে কেউ কথা রাখে না।